সব ছাত্রদেরকে ফোন দিই, একসাথে হওয়া লাগবো, আন্দোলন করা লাগবো। হ্যাঁ হ্যালো ইসব। হ্যাঁ তুই কনে রে? ওই তাড়াতাড়ি কলেজের যে বাইরে ব্রিজ আছে না, রাস্তায় মোড়ে, এই রাস্তায় আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি হল সেন্টারে সকল ছাত্রদের নিয়ে সাথে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা রাখলাম। এই তো বড় ভাই আমরা আসছি। আচ্ছা এই যে ব্যানার আছে, ব্যানার নিয়ে চলো, আমরা ওই দিকে আরো মানুষ আছে, ওখানে যা আমরা আন্দোলন করবো, ওখানে অনেক ছাত্র আছে। তোমরা কারা আমরা কারা, রাজাকার রাজাকার, এই তোমরা কারা আমরা কারা, রাজাকার রাজাকার, এই চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এই চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এই তোমরা কারা আমরা কারা, রাজাকার রাজাকার, এই তোমরা কারা আমরা কারা, রাজাকার 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 রাজাকার, এই অধিকার। এই কি হইছে ভাই? কি হইছে? আমার ধাক্কা দাও মানে আপনার সমস্যা কি ভাই? এই ভাই আপনার সমস্যা কি? এ ভাই আপনার সমস্যা কি? হাই তুই বারস না, আমরা অধিকার চাই। ঢাকা থেকে চলে এলাম, আমার ভাইয়েরা যুদ্ধ করতে এসে আন্দোলন করতে এসে আর আমি চলে আসলাম। কি জন্য আমি চলে এলাম? আচ্ছা যাই হোক, আগে বাড়িতে যাই তো। ঢাকাতে চলে এলাম, ফলে জ্ঞান আমি জাল পাচ্ছি তো, চাইনা জাল পাচ্ছি মাছ পরে জালি দিচ্ছিলেন। তুই ও বেলা দেখাতে চলে আসলি কলেজ থেকে। এই যে ছাত্র আন্দোলন হচ্ছে কোঠা বৈষম্য নিয়ে, ঠিক আছে? ছাত্রদের উপর প্রচুর নির্যাতন চলতেছে ঢাকা শহরে। আপনার রংপুরে একজন মারা গেছে, আমাদের এক সৈনিক ভাই মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গণহত্যার মতো নিপীড়ন চালাইতেছে। কি আন্দোলন চলতেছে? কোঠা বৈষম্য আন্দোলন। কোঠা না না, কোঠা কোঠা ও কোঠা, সেটা কি কোঠা আন্দোলন? সেটা কি? এটা হচ্ছে চাকরিতে ছাত্রদের বৈষম্য করে, অর্থাৎ বিভিন্ন মহিলা কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, বিভিন্ন প্রতিবন্ধী কোঠা, এগুলো দ্বারা মেধাবী ছাত্রদের চাকরি থেকে বৈষম্য করে। সেই ধরনের কোঠা আন্দোলন, কোঠা সংস্কারের আন্দোলন। আমি ওটা বুঝিও না, সাদা সিধা মানুষ। আমি মনে হয় তো কথা মতো বুঝতেছি, মনে হয় মারামারি হয়েছে। হ্যাঁ প্রচুর মারামারি হইতেছে। তো কি কেউ মারছে? কেন মারছে? তো সার মারছে? কোন সার মারছে? আরে সার মারবো কে? হ্যাঁ স্বৈরাচার কিছু লোকজন আছে যারা কোঠার বিরোধিতা করতেছে, তারাই অত্যাচার করতেছে। ও মানে তোরা ছাত্ররা দুই ভাগ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে? কোন পক্ষ কোন পক্ষ? একটা আছে স্বৈরাচার পক্ষ, যারা কোঠা সংস্কার করতেছে না, কোঠার বিরোধিতা করতেছে, ঠিক আছে? তাদের বিপক্ষে আমরা যারা কোঠা আন্দোলনের পক্ষে, তারা আমরা দুজনের মধ্যে লড়াই চলতেছে, আন্দোলন চলতেছে, ঠিক আছে? তুই বাচ্চা শুকে চলে এলাম এখন। হল ছাড়ার নির্দেশ দিচ্ছে, জোর করে হল থেকে বের করে দিতেছে পুলিশ। কি করবো, কোথায় থাকবো, সেই জন্য চলে এলাম বাড়ি। বাবা পুলিশ হয়েছে? হ্যাঁ প্রচুর ছাত্রদের উপর জুলুম করতেছে, হল ছাড়ার জন্য জোর করে নির্দেশ করতে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতেছে। টাকা দিয়ে বেটাক পড়াই আর পুলিশ নির্যাতন হবে, বেটার অপরাধ ছাড়া পুলিশ মারবে? চলো তুমি নাও দেখানি আমাকে তো মানা রে। পড়াশোনার কি হবো? পড়াশোনার তো চাকরি পাম না, সব তো মুক্তিযোদ্ধার ফল পাল, প্রতিবন্ধীরা, আবার মহিলা কোটা, নানান কোটা, হেরাই চাকরি পাবো। আমরা পড়াশোনার কি না চাকরি মানে হইতে আমার গ্রামে আসাদুল যে আছে, আসাদুলের বেটা না লেবার বিশেষ কাটার দাদা মুক্তিযোদ্ধা ছিল, এই মুক্তিযোদ্ধা কোথার চাকরি হয়েছে, পড়াশোনার চাকরি পায় নাই। আমার পড়াশোনার কি, আমাদের বাপ দাদা চাচার মধ্যে কেউ কি মুক্তিযুদ্ধ আছে? তাহলে এটি বুঝলাম যে মুক্তিযুদ্ধর নাম থাকলে কার চাকরি করে, নাতি বুঝি চাকরি হবে। হ্যাঁ তাছাড়া চাকরি হবো না, সেইটাই ঘোষণা হয়েছে। হ্যাঁ সেইটাই তোরা আন্দোলন শুরু হয়েছে। হ্যাঁ সেইটার নাকি আন্দোলন, এই কয়েকদিন হলো আন্দোলন, মানে হক পথ আর বাতিল পথ নাকি? হ্যাঁ তুই আসলি কে? হল বন্ধ করে দিচ্ছে, আর কি করবো? আরে হল বন্ধ করে তুই যুদ্ধ করে আন্দোলন করে, যেরকম 52 আন্দোলনে স্বাধীন ভাষা নিয়ে আসছিল, ওরকম ভাবে আন্দোলন করে, যুদ্ধ করে, সংগ্রাম করে দেশ আবার নতুন করে স্বাধীন করা লাগবে। তুই আসলি কে? তোর মতো 10টা সওয়াল যদি আমি আন্দোলনে যাবার কোনো আশ্বাস নাই। তুই আসলি কি? আমি তোর আমি বাইর চলবো না। তাহলে তো আসা ভুল হয়ে গেছে। তুই আসলি কে? তুই ছাত্র ভাইকে ফাঁকি দিয়ে তুই বাইর চলে আসু? কি তুই বাইর চলে আসু? তাহলে আমি যাবো না। হ্যাঁ সওয়াল ঠিক আছে না? চল যা না, আর জানি তোকে আমি দেখি না। শেষ করে আপনাকে আসতু, আন্দোলন শেষ, তামাশে আসতু।